ভাই ও বোনেরা, গীবত একটি মারাত্মক গুনাহ। কিন্তু জানেন কি, ইসলাম গীবতকে সবসময় হারাম বলেনি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ। আজ আমরা জানব কবে গীবত করা জায়েজ আর কবে তা কবিরা গুনাহ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলো যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম হাদিস 2589। সাহাবীরা জিজ্ঞেস করলেন, যদি সে কথা সত্য হয়? নবীজি বলেন, যদি সত্য হয় তাহলে তুমি গীবত করেছো, আর যদি মিথ্যে হয় তাহলে তুমি অপবাদ দিয়েছো। তবে ভাই ও বোনেরা, আল্লাহর রহমত অফুরন্ত। ইসলাম কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আবার ন্যায় বিচারকেও রক্ষা করে। ইমাম নববী রাদিয়াল্লাহু বলেন, গীবত 6টি ক্ষেত্রে জায়েজ, যদি সে উদ্দেশ্য হয় ন্যায় প্রতিষ্ঠা করা। শুনুন সেই 6টি ক্ষেত্র। 1 নম্বর, মজলুম। যদি কেউ আপনার উপর জুলুম করে, আপনি বিচারকের কাছে বা যার ক্ষমতা আছে তার কাছে গিয়ে বলেন, অমুক আমার সাথে এমন করেছে, তবে তা গীবত নয়, এটা ইনসাফ আদায়ের জন্য। দ্বিতীয়, অন্যায় প্রতিরোধ। কারো খারাপ স্বভাব বা ক্ষতির বিষয়ে অন্যকে সতর্ক করতে বলা জায়েজ। যেমন কেউ ব্যবসায় ঠকায়, তাকে অন্যকে সাবধান করতে বলা যাবে। তৃতীয়, ফতুয়া চাওয়া। যদি কেউ কারো বিরুদ্ধে অন্যায় করে, আপনি মুফতির কাছে গিয়ে বলেন, তাহলে এই অবস্থায় গীবত জায়েজ। চতুর্থ, মানুষকে ভুল থেকে ফেরানো। যদি কেউ নতুন কোনো বিদাত চালায় বা ইসলাম বিরোধী কিছু প্রচার করে, তখন মুসলমানদের সতর্ক করতে তা বলা জায়েজ। 5, পাপীকে প্রকাশ্য চেনা। যদি কেউ নিজে খারাপ কাজ প্রকাশ্য করে, যেমন চুরি বা মদ্যপান, তবে তা নিয়ে আলোচনা করা যায়, যেন মানুষ সচেতন হয়। 6, পরিচয়ের জন্য। যদি কাউকে মানুষ চেনে ল্যাংড়া, অন্ধ ইত্যাদি নামে, এটা যদি অপমান নয় বরং পরিচয়ের জন্য হয়, তবে তা গীবত নয়। আসুন ভাই ও বোনেরা, আমরা কারো পেছনে না বলে তার সামনে গিয়ে উপদেশ দেই। গীবত নয় বরং নসিহত হোক আমাদের জীবন চর্চা। আল্লাহ আমাদের সবাইকে গীবতের ভয়াবহতা থেকে বাঁচিয়ে দেন এবং সত্যের পথে চলার তৌফিক দিন। আমিন।